তাদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য কি? তারা আমার ইবাদত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক আমাদের কাছে কি চান? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে, আহসানকে, সবচেয়ে ভালোকে। প্রতিযোগিতার মধ্যে আছে পৃথিবীতে, দুনিয়ার জীবনে। কারণ এই প্রতিযোগিতার লক্ষ্য কি? চূড়ান্ত সাফল্য অর্জন করা। চূড়ান্ত সাফল্য কোনটা? জান্নাত। চূড়ান্ত সাফল্য কোনটা? জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি কি? সফল। আর সাফল্যের সংজ্ঞা পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক তার ইবাদত করতে পাঠিয়েছে, তো ইবাদত কাকে বলে এর সংজ্ঞাও জানতে হবে। এক কথায় সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন তা করা, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। ঠিক আছে? আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন করলেই ইবাদত হয়ে যাবে, আর যেটা ছাড়তে বলেছেন ছাড়লে ইবাদত হয়ে যাবে। যেমন সালাত আদায় করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল, আমরা সালাত পড়লে ইবাদত হিসেবে গণ্য হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি শেভ করতে নিষেধ করেছেন, তাহলে শেভ না করলেও ইবাদত হবে। টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করেছেন, তো টাকনুর নিচে কাপড় না পরলে ইবাদত হবে। খুব সিম্পল, আপনারা বুঝেন। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন